This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 26,000 চাকরি বাতিল মামলা নিয়ে এবার আড়াআড়ি ভাগ শিক্ষকরা। রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার ও এসএসসি। সরকারের আবেদনে ভরসা নেই চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাংশে পৃথকভাবে রিভিউ পিটিশন দায়ের করছেন তারা। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, কি আপডেট? দেখো, এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের সঙ্গে মানে যারা অযোগ্য নয় তাদের সঙ্গে ব্রাত্য বসু দেখা করেছেন, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে মিটিং করেছেন এবং তাদের সঙ্গে পরামর্শ করে রিভিউ পিটিশন করা হবে এমনটাই কিন্তু সরকারের প্রতিশ্রুতি ছিল। এবং সেই রিভিউ পিটিশন হওয়ার কথা ছিল সূত্র মারফত আমাদের কাছে যা খবর আছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে। হঠাৎ করে কেন এখন রিভিউ পিটিশন হয়ে গেল এইটা যোগ্যরা অর্থাৎ যারা অযোগ্য নন তারা বুঝতে পারছেন না, তারা এর মধ্যে কোনো অভিসন্ধি খুঁজে পাচ্ছেন এবং তার জন্য সরকারের উপর আস্থা না রেখে তারা পৃথকভাবে একটা রিভিউ পিটিশন দায়ের করতে চলেছেন। আন্দোলনকারীদের নেতা চিন্ময় মণ্ডল আমাদের তেমনটাই জানিয়েছেন। তবে তোমাকে একটা কথা বলি, সরকারের উপর ভরসা করা ছাড়া এই আন্দোলনকারীদের আর কোনো পথ খোলা ছিল না, কিন্তু সরকারও তাদের সঙ্গে কথা দিয়ে কথা রাখছে না, এই কথা কিন্তু এখন আন্দোলনকারী শিক্ষকরাও বলছেন এবং তাদের মধ্যেও একটা আড়াআড়ি বিভাজন দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন যে যাদের পরে কাউন্সেলিং হয়েছে অর্থাৎ যাদের মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি হয়েছে তাদের সঙ্গে একসঙ্গে মামলা লড়া উচিত নয়। আবার কেউ কেউ বলছেন যে সবাই মিলে একসঙ্গে মামলা না লড়লে আমরা দুর্বল হয়ে যাব। এই হচ্ছে পরিস্থিতি। 26,000 শিক্ষক শিক্ষিকার যেখানে চাকরি বাতিল হয়েছে সেখানে সরকার পুনর্বিবেচনার যে আর্জি জানিয়েছে সেই আর্জি জানানোর যে পদ্ধতি এবং চাকরিহারাদের সঙ্গে আলোচনা না করা তা নিয়ে এই শিক্ষকরা কিন্তু সরকারের উপর ক্ষিপ্ত, এটা বলাই যায় সম্প্রীতি। ধন্যবাদ সুমন। যে তথ্যের উপরে আর যা রায় দিয়েছেন সে তথ্য ঠিক নয়, ঠিক তথ্য দিতে হবে। সেই জন্য খালি রাজ্য সরকার নয়, সেই কেসের মধ্যে যারা পার্টি আছেন, যারা বঞ্চিত আছেন তাদের যুক্ত করা উচিত, তাদের কাছে যে তথ্য আছে সেটাও নেওয়া উচিত। এই তথ্যকে পর্যালোচনা করে রায় পুনর্বিবেচনা করা উচিত, যাতে যারা সত্যি সত্যি চাকরির পেয়েছেন পরীক্ষা দিয়ে যোগ্য তারা যেন চাকরিতে বহাল হতে পারেন।